নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। আজকে আমি মাটন পায়া রেসিপি বা টেংরি স্যুপ করে দেখাবো। হাড় মজবুত করতে ডাক্তাররাও খেতে বলে মাটন পায়া স্যুপ। খুবই স্বাস্থ্যকর এই স্যুপ শরীরের দুর্বলতা কমায়। এই রেসিপিটা বানানোর জন্য মাটনের একদম হাড়ের অংশগুলোই নিতে হবে এবং এই মাটন পায়া রেসিপি করতে গেলে মাটনের এই হাড়গুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়, না হলে লোম থেকে যায়। খুব কম উপকরণেই এই স্যুপ তৈরি করা যায়। পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন কুচি আর শুকনো মশলার মধ্যে লাগবে জিরে, ধনে, লঙ্কা, হলুদ, গরম মশলা গুঁড়ো, ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা। কুকারের মধ্যেই আমি তেল এবং বাটার দিয়ে দিলাম। ফোড়নে দুটো লবঙ্গ, দুটো গোলমরিচ, একটু তেজপাতা এবং ভেঙে রাখা কিছু দারচিনি দিয়ে দেব। তারপর গ্রেট করে রাখা 1 ইঞ্চি আদা, একটা গোটা পেঁয়াজ কুচি এবং লঙ্কা দুটো চেরা, সঙ্গে রসুন কুচি ওর মধ্যেই দিয়ে দেব। মাটনের পায়াগুলো যখন ধোবেন, যদি অসুবিধা হয় লোম তুলতে, সেক্ষেত্রে একটু ময়দা দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলে মাটনের পায়া খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। অল্প আছে হালকা করে আমি একটু পেঁয়াজগুলো ভেজে নিলাম। এরপর আমি শুকনো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। জিরে, ধনে, লঙ্কা, হলুদ, লবণ আর গরম মশলা গুঁড়ো সবই আমি 1/2 চামচ করে দিয়েছি, শুধু গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণে। রোগীর পথ্য হিসাবে যেহেতু মাটন পায়া তৈরি করা হয়, তাই কম তেল মশলাতেই এটা করতে হয়। ছোট বাচ্চাদেরও টেংরির জুস খাওয়ানো উপকারী। একটু নেড়ে চেড়ে নিয়ে মাটনের পায়াগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। অনেকেই মশলা বা পায়া একেবারেই সিদ্ধ করে নেয়, যাতে কাঁচা গন্ধ না থাকে এবং খেতে একটু ভালো হয়, তাই আমি এই প্রসেসে করি। টেংরির স্যুপ করার জন্য জল দিয়ে ভালো করে সিদ্ধ করতে হবে। কুকারে অনেকক্ষণ সিটি দিতে হবে। অন্তত 6-7টা সিটি দিলে মাটন টেংরি পায়া খুব সুন্দর নরম হয়ে যায় এবং তার মধ্যে যে আঁশ বা মাংস আছে সেগুলো ছাড়া ছাড়া হয়ে যায়। সমস্ত জুসটা স্যুপের মধ্যে চলে আসে। সিদ্ধ ঠিকঠাক হলে তবেই টেংরিটা খেয়ে মজা হয়। জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ স্যুপটাই আমাদের খাওয়া দরকার। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরানো বন্ধু সহ সকলে ভিডিওটিকে লাইক শেয়ার করে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপি। ধিমে আছে 6 থেকে 7টা সিটি আমি দিয়ে নেব। গ্যাস বন্ধ করে আধ ঘন্টা পর কুকারের ঢাকনা খুলব। তৈরি হয়ে গেছে মাটন টেংরি পায়া স্যুপ। এই স্যুপ রুটির সাথেও খেতে পারেন অথবা শুধু মুখেও খাওয়া যায়। ছোট এবং বড় সকলকেও এই স্যুপ খাওয়ানো যেতে পারে। যারা বয়স্ক এবং বাচ্চা দুর্বল হলে এই স্যুপ খেলে হাড় মজবুত হয় এবং শক্তি বৃদ্ধি পায়। আমাদের স্যুপের কালারটাও খুব সুন্দর চলে এসছে, রেডি হয়ে গেছে। এবার সার্ভ করলেই চলবে। মাটন পায়ার এই স্যুপ ইমিউনিটি বাড়ায়, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। মাটন পায়া বা টেংরি স্যুপের মধ্যে আপনারা লঙ্কা বা নুনের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, আমার পাশে থাকবেন।